খুব ভালো, খুব ভালো গল্প শোনালে তুমি মালিকা শাহজাদি। এই গল্প শুনতে শুনতে কত রাতই না কেটে গেল। আলাদিন আর আশ্চর্য প্রদীপের এই ঘটনায় তোমার জাদুময় বর্ণনা আমায় যেন পাগল করে দিয়েছে। ধন্যবাদ আমার শিরোমণি শাহানশাহ, আপনার এই গল্প খুব পছন্দ হয়েছে। কিন্তু হুজুর, এখনো অর্ধেক রাত বাকি আছে। আর জিনদের শাহানশাহ, কয়ামত জিনের কি হলো? হুজুরও তো মুক্তি পেয়ে গেল চিরদিনের জন্যে। কেমন করে? তারপরেই হলো, যখন আলাদিনের মা হজ থেকে ফিরে এলো, তারপরেই আশ্চর্য প্রদীপটা ভেঙে দিয়ে ওটাকে সমুদ্রের গভীর জলেতে ছুঁড়ে ফেলে দিল, আর কয়ামত জিন চিরদিনের জন্য মুক্ত হলো। মা এই শিক্ষা দিলেন যে বিনা পরিশ্রম করে অর্থ জমা করা আর তাকে ভোগ করা অনুচিত। সর্বদা নিজের পরিশ্রম আর সৎ উপার্জন করে বাঁচা উচিত। বাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মায়ের কি উপদেশ, কি মাহাত্ম্য! সেই জন্যই বলে মায়ের পায়ের তলায় বেহেশত। সন্তানই মায়ের সম্পদ। আলাদিনের ঐশ্বর্যের উপর কোনো লোভ ছিল না, নয়তো সেও লালসার সাগরে ডুবে যেত। ঠিক যেভাবে কাশিম ডুবে গিয়েছিল লালসার সাগরে। কাশিম? কে কাশিম? হুজুর, আলী বাবার বড় ভাই। আলী বাবা? আলী বাবা 40 চোরের যে আলী বাবা। ওর গল্প বড় অদ্ভুত আর গরিমাময়। হুজুর, অর্ধেক রাত বাকি আছে। যদি আপনার শাহী মেজাজ পছন্দ করে, তাহলে আজ রাতে ওই আলী বাবা 40 চোরের গল্প শোনায়। নিশ্চয়ই শোনাও। আমি এ গল্প শোনার জন্য সত্যি উদ্গ্রীব। কোনো এক সময় বাগদাদ শহরে এক সওদাগর বাস করত। ওর 2 ছেলে ছিল। বড় ছেলের নাম কাশিম আর ছোটর নাম আলী বাবা। কাশিম খুবই প্রখর, চালাক আর ধূর্ত ছিল, কিন্তু আলী বাবা সৎ, বিশ্বাসী আর পরিশ্রমী ছিল। তারপর একদিন ওই সওদাগরের মৃত্যু হলো। বাপের মৃত্যুর পর কাশিম খুব চালাকি করে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করল, আর আলী বাবাকে লোকের দয়া দাক্ষিণের ওপর একলা ছেড়ে দিল। আলী বাবা ধৈর্যবান আর সৎ মানুষ হওয়ায় তার জন্য কোনো আপত্তি করল না। ও সারাদিন কাঠ কেটে কোনো মতে সংসার চালাত। এধারে কাশিম শহরের এক খুব বড় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করল, যার নাম ছিল দিলশাদ। আলী বাবাও নৌবাহার নামে একটি মেয়েকে বিয়ে করল, যে আলী বাবারই মতো সৎ, বিশ্বাসী আর পরিশ্রমী মেয়ে ছিল। এধারে কাশিমের জীবন ভোগবিলাস আর আরামে কাটছিল, আর ওধারে আলী বাবা সারাদিন জঙ্গলে কাঠ কেটে সন্ধেবেলা বাজারে তা বেচে আর শুকনো রুটি খেয়ে খোদাকে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাত। আলী বাবা রক্ত জল করা খাটুনি খাটত। ওর প্রতিটি গ্রাসে তার হাড় ভাঙা খাটুনির কাহিনী ভরা ছিল। কি হয়েছে? এর নতুন জায়গা পছন্দ হয়েছে? এখানে আমরা প্রথমবার এসেছি। না রে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোরও তেষ্টা পেয়েছে না? একটু সবুর কর, ব্যাস একটু আরো কাঠ কেটে নিতে দে, তারপর তোকে ঝর্ণার কাছে নিয়ে গিয়ে ঠান্ডা আর মিষ্টি পানি খাওয়াবো। হ্যাঁ,
শুনতে পাচ্ছিস? এ তো ঘোড়ার খুরের আওয়াজ না, মনে হচ্ছে শত্রুর দেশে সৈন্য আসছে। তুই এখানে দাঁড়া, আমি লুকিয়ে দেখছি। হ্যাঁ, আল্লাহ, সবার হাতে খোলা তলোয়ার, আর ওদের হাব ভাবও কেমন যেন। আল্লাহ, ওরা তো এদিকেই আসছে। ও খোদা, এরা তো সব ডাকাত। আরে সর্দার কোথায় রয়ে গেলেন? উনি মসজিদের রাস্তা দিয়ে আসছেন। ততক্ষণ আমরা ভেতরে যাই। না, আগে সর্দারকে আসতে দাও। ভাই, বহুদিন থেকে আমার তলোয়ার রক্তের পিপাসু ছিল, কিন্তু এবার একই বাড়ির 9 জন লোককে খুন করার পর বেশ পিপাসা মিটেছে। নিষ্ঠুর লোকগুলো। কিন্তু আমি মেরে সুখ পাইনি, যাই বল। আমি নিজের বর্ষা এক বুড়োর বুকে বেঁধাতেই বুড়োটা তক্ষুনি মরে গেল। ছটফট করলো না, তাই কোনো মজাই পেলাম না। কিন্তু ভাই যাই বলো, এবার লুটে অনেক দৌলত পাওয়া গেল। সর্দার অশ্বনিয়ার জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 সর্দার, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমাদের গুপ্তচর খবর এনেছে যে বসরাতে পৃথিবীর দূর দূর দেশ থেকে বড় বড় সওদাগর আসার আছে, আর ওরা নিজেদের দেশ থেকে বিখ্যাত অমূল্য ধন দৌলত নিজেদের সঙ্গে আনবে, আর তাদের সাথে তারা নিজেদের মরণও ডেকে আনবে, তাই না বন্ধুগণ? চলো।
ওরে তুই দেখলি ওই অদ্ভুত কাণ্ড? ওই ডাকাত চিচিং ফাঁক বলল আর পাহাড় দুভাগ হয়ে গেল। বাপরে! চল আমিও তোকে ওই অদ্ভুত কাণ্ড দেখাই, আমিও হুকুম দেব, আর পাহাড় সরে গিয়ে দুভাগ হয়ে যাবে। কেমন? চল। চিচিং ফাঁক! চিচিং ফাঁক! চল ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আয় আয় আয়। ভয় নেই, আমি হুকুম দিলে আবার দুভাগ হয়ে যাবে। হ্যাঁ চল 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 চল। এত সব হিরে সোনাদানা, হ্যাঁ এসব এসব আমার জন্যে, এত সব গয়না আমার জন্যে, হ্যাঁ এতগুলো আশরফি। দাঁড়াও, না আলী বাবা, আলী বাবা, আলী বাবা, এ তুই কি করছিস? আশরফির ঝলকানি দেখে তুই নিজের অতীতকে ভুলে গেলি? না। ভুলে গেলি তোর ধর্মের শিক্ষা দীক্ষা কি? না। ভুলে গেলি কোরআনের ধর্মবাণী কি? না। ভুলে গেছিস তোর রসুলের শিক্ষা কি? না। তোকে কি এই ছোট্ট কথাটা মনে করিয়ে দিতে হবে যে ইসলামে পরিশ্রম আর সততার আহারকে সম্মান দেওয়া হয়? তুই এও ভুলে গেছিস যে আমাদের পয়গম্বররা মেহনতি আর পরিশ্রমী হাত বেশি পছন্দ করেন? হ্যাঁ আমি জানি, জানি আমি। তাহলে এই চুরি করা দৌলতের ওপর পাগল হচ্ছিস কেন? মনে রাখ, এসব লুটের মাল, যাতে নির্দোষদের রক্তের দাগ রয়েছে এই সমস্ত দৌলতে। না জানি কত ফরিয়াদ, কত দীর্ঘশ্বাস, কত অশ্রু মিশে আছে। এ আসরটি নয়, অভিশাপের আগুন, আগুন যা তোর বিবেক আর সম্মানকে পুড়িয়ে ছাই করে দেবে। এ হিরে সোনাদানা নয়, কাঁকড় পাথর। ছুঁড়ে ফেলে দে এই ধন দৌলত, 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 ছুঁড়ে ফেলে দে এই ধন দৌলত। হ্যাঁ, আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি সবকিছু। আমি চাই না এই ধন সম্পত্তি, আমি চাই না এই ঐশ্বর্য, এই ঐশ্বর্য আমি চাই না, আমি চাই না এই ঐশ্বর্য, কিছুতেই চাই না। না, আমি চাই না, চাই না, চাই না। দাঁড়াও, সাবাস আলী বাবা, সাবাস, অতি প্রশংসনীয়। তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। আমি এই গুপ্তধনের রক্ষক। তুমি ভেবো না যে তুমি স্বেচ্ছায় এখানে এসেছো। আসলে তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে।
তুমি অনেক দুঃখ ভোগ করেছো আলী বাবা, অনেক কষ্টের দিন দেখেছো, কিন্তু আজ থেকে তোমার পৃথিবীতে উচ্ছ্বাস ও আনন্দের সূর্য উদয় হবে। এই ঐশ্বর্য, এই হিরে মুক্ত সোনা দানা সবই তোমার, এ সবই ভাগ্যের আশীর্বাদ। খুশি মনে স্বীকার করো, কিন্তু ভোগ বিলাসের নেশায় নিজের খোদাকে আর নিজেকে ভুলে যেও না। যখন কোনো ক্ষুধার্তকে দেখবে তখন নিজের কথা মনে করবে। কোনো গরিব আর অসহায়কে দেখলে তোমার বিগত দিনগুলির কথা স্মরণ করবে। প্রতিজ্ঞা করো, তুমি তোমার অতীত কখনো ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি যে কোনো অবস্থায় আমি খোদা আর আমার অতীতকে কখনো ভুলবো না, আমি প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। আলী বাবা, আলী বাবা, আলী বাবা। আদাব ভাইজান। বেঁচে থাকো। আমার ছোট ভাই আলী বাবা কোথায়? উনি এক্ষুনি এসে যাবেন। জঙ্গলে জঙ্গলে কাঠ কাটবার জন্য ঘুরে বেড়ায়, তারপর ওকে বাজারে গিয়ে বেচতেও তো হয়। গ্রাহকের কথা কি বলা যায়? কখন আসে না আসে। কোনো দরকার ছিল আপনার ভাইয়ের কাছে? আমি আলী বাবার কাছে স্নান ঘরের জন্য 1 মণ কাঠ নিয়েছিলাম, তার দাম দিতে এসেছি। এই নাও, দেখে নাও, যখন আলী বাবা আসবে তখন দিয়ে দিও। কিন্তু এ তো খুবই কম। ও, কম বুঝি? কিন্তু কাঠও তো ভিজে ছিল। ওর ধোঁয়ায় আমার বেগমের চোখ একেবারে লাল হয়ে গেছে। যদি আর কেউ হতো তাহলে 1 আধলাও দিত না। ও তো আলী বাবা আমার ছোট ভাই, তাই এত দিচ্ছি। রেখে দাও, আর আলী বাবা এলে ওকে দিয়ে দিও, বুঝেছো? আমি যাচ্ছি। কি সময় না এসেছে, ভাই ভাই সর্বনাশ করে চলেছে। কি হলো? তুমি ওই ডাইনিটাকে কি দিয়ে এলে? আরে আলী বাবার কাছ থেকে 1 মণ কাঠ নিয়েছিলাম, তার দাম দিতে গিয়েছিলাম। তুমি কোনো না কোনো অজুহাত দিয়ে নিজের ভাইকে সাহায্য করতে থাকো। আমার কি লাগিয়ে দাও, তোমার সব আয় ওর কফনের জন্য লাগিয়ে দাও। আরে আমি কি এতই বোকা যে ওই গাধাটাকে সাহায্য করব? উল্টে আমি শুকনো কাঠকে ভিজে কাঠ বলে আসল দামের অর্ধেক পয়সা দিয়েছি। ভাই তাহলে তো সকাল সকাল এসে মাথা খাবে আর বাকি পয়সার জন্য পেছনে পড়বে। ও বোকা আজও রক্তের সম্পর্কে বিশ্বাস রাখে। দেখো না, আমি ওর ভাগের সমস্ত সম্পত্তি হরপ করলাম, কিন্তু টু শব্দ করলো না। এমন ভালো লোক এই তুচ্ছ দামের কি তাগাদা করবে? তবুও রক্তের সম্পর্কে ভাই যে কোনো সময় যদি জেগে ওঠে। আমার রক্ত ঠান্ডা আর হৃদয় পাথরের। আর এই বোকাটা এত অভিমানী যে উপোস করে মরবে, কিন্তু কারো সামনে হাত পাতবে না। এই সময় ওর বাড়িতে শুকনো রুটি ছাড়া আর খাবার কিচ্ছু নেই। ওমা, একে দেখছি গো। জানে বাহার, এসব হলো তারা যা আকাশ থেকে তুলে এনেছি তোমারই জন্যে। এত অবাক হয়ে কি দেখছো? যদি বিশ্বাস না হয় তো জানলা দিয়ে বাইরে দেখো একবার। চারিদিকে আকাশ যেন কালো দেখতে পাবে। পুরো শহরে যেন হইচই পড়ে গেছে। প্রতি মানুষ এক অন্যকে একই প্রশ্ন জিজ্ঞেস করছে,
যে তারাগুলো গেল কোথায়, কে নিয়ে গেল ওদের। ওরা কি জানে যে এই অদ্ভুত কাণ্ড এই আলিবাবার করা। হ্যাঁ, আলিবাবারই। তোমারই আলিবাবা, আরে পড়ে তোমার যাবো। আলিবাবা, ছাড়ো। তোমারই আলিবাবা। আহ কি করছোটা কি আগে বলো তো, এতগুলো আসার ফি তুমি কোথা থেকে পেলে? এ আশরফি নয়, এসব তারা গো তারা। আজ এই জমি আমাদের জন্য আকাশ হয়ে গেছে। এই ঘর আর ঘর নয়, স্বপ্নের বেহেশত হয়ে গেছে। আর আমরা অভুক্ত থাকবো না। এখন আমরা ছোট হালকা খুশির জন্য অধীর হব না। নওবাহার, নওবাহার, খোদাকে ধন্যবাদ জানাও, খোদাকে কৃতজ্ঞতা জানাও। না, তুমি নিশ্চয়ই চুরি করেছো, ডাকাতি করেছো, কিন্তু আমি অধর্মের আয়কে ঘেন্না করি। সে আয় যদি শোনা হয় তাহলেও গুলো আমার সামনে থেকে। তোমার নিজের আলী বাবার উপর ভরসা নেই? হ্যাঁ আছে, কিন্তু পেট মানুষের সব থেকে বড় শত্রু। পেটের খিদে সৎ লোককেও দুর্বল করে দেয়। তুমি ভালো করেই জানো, বেশ ভালো করেই জানো তুমি, যে কঠিন থেকে কঠিন পরীক্ষায় আমরা সফল হয়েছি। আমরা উপোসের পর উপোস করেছি, কিন্তু অন্যায়ের ঐশ্বর্যের দিকে আমরা দৃষ্টিপাত করিনি। অভাবে আর পেটের খিদেতে সৎ লোকেরও বুদ্ধিভ্রষ্ট হয়। আমি তোমাকে কি করে বোঝাই বলো যে আমি কোনো অন্যায় কাজ করিনি? তাহলে এতগুলো আসার ফি আকাশ থেকে পড়েছে? না, শোনো, কিন্তু চোরেরা যদি জানতে পারে তো? আরে চিন্তা করছো কেন? মারবার লোক থেকে বাঁচাবার লোক বড় হয়। কিন্তু এত আসার ফি আমরা কোথায় লুকিয়ে রাখি? আরে এই বারান্দায় গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেব, কিন্তু তার আগে এই আশরফিগুলো গুনে রাখা যাক। আরে এত আসার ফি গুনতে গুনতে তো সারা জীবন কেটে যাবে। আমি বৌদিদের ওখান থেকে দাড়ি পাল্লা চেয়ে আনছি, কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি দাড়িপাল্লা নিয়ে এসো, ততক্ষণ আমি নামাজ পড়ে নি। ঠিক আছে। ধরো, খেয়ে নাও। কে? আমি নবাহার। ওই যে সামলাও, এসে গেছে দাম উসুল করার জন্য। এবার বলবে যে কটা রুটি আর একটু তরকারি দিয়ে দাও। বেগম, তুমি কি বলছো? ওরা আজ পর্যন্ত আমাদের কাছে কিছু চেয়েছে যে আর চাইবে? তুমি কি যে বলো! আহা, বেশি বকবক করো না, শিগগির যাও, গিয়ে দরজাটা খোলো। হ্যাঁ, আহ, ঠিক আছে ঠিক আছে, বসো বসো, আমি নিজেই দরজা খুলছি। হুম। কি কি চাই তোমার? ক্ষমা চাইছি, এত রাত্রে কষ্ট দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কি চাই বলো। কিছুক্ষণের জন্যে আপনার দাড়িপাল্লাটা দিন, এক্ষুনি ফেরত দিয়ে দেবো। দাড়িপাল্লা? আমার কাছে কোনো দাড়িপাল্লা ফাল্লা নেই। আরে গতকালই তো আপনি বাদাম ওজন করছিলেন। আচ্ছা, ওই ওই ছোট দাড়িপাল্লা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই ভিকিরিদের আবার দাড়িপাল্লার কি দরকার পড়লো?
অনেক ধন্যবাদ। একবার আবার ক্ষমা চাইছি। এত ক্ষমা চাইতে নেই। আমি দাড়িপাল্লা নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এখন আমরা কাজ শুরু করি। তুমি ভেতর থেকে কোদাল নিয়ে এসো। হ্যাঁ, নবাহার এত রাত্রে দাড়ি পাল্লা কেন চাইলো? ও কি ওজন করবে? ওই দাড়িপাল্লা দিয়ে যাই ওজন করুক আমি সব জানতে পারবো। হ্যাঁ? কি করে? বারে দাড়িপাল্লা তলায় আমি মোম লাগিয়ে দিয়েছি। যে জিনিসই ওজন করুক তা মোমে আটকে যাবে। হ্যাঁ, বাহ বাহ, চমৎকার বেগম, তোমার জবাব নেই। আরে কে বলে যে মেয়েদের বুদ্ধি পায়ে থাকে? এসব বুঝাব তো পুরুষরা তোমরা বড় দেখাবার জন্য রটিয়ে থাকো, নয়তো মেয়েরা কোনো হিসেবে কম যায় না। হ্যাঁ, সকালের আজান হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের কাজও শেষ হলো। কে? আমি দিলশাদ। দাড়িপাল্লার চিন্তায় বৌদি রাত্রে ঠিক করে ঘুম হয়নি। আরে এসব বলার কি দরকার? যাও গিয়ে ওর দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দাও, আর আমিও এটাকে লুকিয়ে রাখি। হ্যাঁ, আরে বৌদি, আসুন আসুন। আমি আমার দাড়িপাল্লা নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই নিন না। দাড়িপাল্লা ঠিকঠাক আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেই দেখে নিন না। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, একদম ঠিক আছে। আরে আসুন না। না, আজকে না, পরে আসবো। আরে হ্যাঁ, বসুন না আজকে আমার বৌদি। তাড়া আছে। হ্যাঁ, পরে আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পরে আবার আসবো। আশরাফি? হ্যাঁ, ওরা আশরাফি ওজন করছিল। ওদের কাছে হঠাৎ এত আশরাফি কোথা থেকে এলো যে ওজন করবার দরকার পড়লো? নিশ্চয়ই আলী বাবা কোথাও ডাকাতি করেছে। এবার দেখছি এই আলী বাবা আমার হাত থেকে বেঁচে কোথায় যায়। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই কোথাও শীত কেটেছে, নয়তো কোনো বাদশার ভান্ডার হাতিয়েছে। এমনও তো হতে পারে ও কোনো গুপ্তধন পেয়ে গিয়েছে। হতে পারে নয় গো, এরকমই কিছু হয়েছে। আমি তো ভাবতাম যে আলী বাবা গরিব, সৎ এবং বিশ্বাসী, কিন্তু এ তো আমারও কান কেটে দিয়েছে। আমি তো আগেই বলেছি যে ও এক মহাচোর, ধরিবাজ আর বদমাইশ। ব্যাস, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হুহুই করবে না অন্য কিছু করবে? ঘাবড়াচ্ছ কেন বেগম? আমিও দারিদ্র আর সততার পর্দা ফাঁস করে ছাড়বো। আর শোনো, এখন ওর চাল আমরা জেনে গেছি। এমনও হতে পারে যে ওই বদমাইশটা নিজের পয়সা বাঁচাবার জন্য ভাই হওয়ার দোহাই দেবে, কিন্তু তুমি যেন বলে যেও না, বেশ করে ওকে নিংড়ে রেখে দেবে। হ্যাঁ বেগম, আমার নাম কাসেম। আমি ওর রক্তের শেষ ফোঁটা পর্যন্ত চুষে নেব। আরে গোপন কথাটাও জেনে নেব আশরাফি কোথা থেকে পেল। এরকম করে কি দেখছো তুমি? হ্যাঁ, নবাহার, আমি যদি জগতের সব ঐশ্বর্য তোমার পায়ের তলায় ঠেলে দিই, তো তোমার ভালোবাসা আর অগাধ সেবার কাছে তা তুচ্ছ মনে হবে।
এ কি কথা বলছো তুমি? আমি কি জানি না যে রাত দিন আমার জন্য কত পরিশ্রম করো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, আর কাট কাটতে কাটতে তোমার হাত দুটো কড়া পড়ে গেছে। তুমি নিজে কত কষ্ট করো আর আমায় ফুলের মতো আগলে রাখো, এ কি কম কথা? আর তুমিও তো সব দুঃখ কষ্ট হাসতে হাসতে সহ্য করছো। ছোট্ট ছোট্ট খুশির আশায় দিন কাটিয়েছো। কখনো কোনোদিনও কিছুই চাওনি তুমি, অভিযোগ পর্যন্ত করনি। কিন্তু এখন এখন আমি তোমার জন্য জগতের সব খুশি, সব সুখ এনে দেব। হ্যাঁ, আর সেই কাজ শুধু আজ থেকে নয়, দেখে নিও এই মুহূর্তেই করছি। হ্যাঁ, এই মুহূর্তেই করছি। আলী বাবা, আলী বাবা, আলী বাবা। আসসালামু আলাইকুম ভাইজান। আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। জি বলুন। আমার ছোট ভাই আলী বাবা কোথায়? এই তো এক্ষুনি বাইরে গেছে। আরে, আজ আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে যায়নি? আজ একটা দরকারি কাজ ছিল। আমার মনে হয় এখন আর ও জঙ্গলে কাঠ কাটবার দরকারটাই বাকি। জি, তার মানে? আমার কথার মানেটা আমি আলী বাবাকেই বলবো। বাহ বাহ, মনে হচ্ছে বাড়িতে মাংস রান্না হচ্ছে, মশলার সুগন্ধ জমেছে। কখনো কখনো রান্না করি। আলী বাবা কিছু বলে গেছে কি ও কখন ফিরে আসবে? কিছু বলে তো যায়নি, এখনই এসে যাবে। কোনো দরকারি কাজ ছিল? হ্যাঁ হ্যাঁ, খুবই দরকারি কাজ ছিল, খুবই দরকারি। তাহলে ফিরে এলেই আপনার কাছে পাঠিয়ে দেবো। আরে না না, তার দরকার নেই, আমি এখানেই বসে ওর জন্য অপেক্ষা করছি। তা কি বলে কি, তোমার কোনো আপত্তি নেই তো? জি, আমার আবার কি আপত্তি থাকতে পারে? আপনার নিজের বাড়ি, আরাম করে বসুন। আমি একটু রান্নাঘরের দিকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, নিশ্চয়ই যাও, নিশ্চয়ই যাও। ভালো মন্দ রান্না করো, ভালো মন্দ খাও। যাও 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 যাও। ভাইজান এখানে জেগে বসলেন কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। ও যে এই সময় কোথায় গেল? দিন ভাইজান। কেন যাবি না? দাঁড়াও! আরে তুমি কাদের কাছে কাকুতি মিনতি করছো? এখানে কাপুরুষরা থাকে, কাপুরুষরা। এখানে তোমার চিৎকার কেউ শুনবে না। এই মাস্তান কোথা থেকে টপকালো? কোনো ভিকিরি টিকিরি মনে হচ্ছে। আরে কত বড় লজ্জার কথা যে এক অসহায় মেয়ে কেঁদে কেঁদে খোদার রসুলের দোহাই দিয়ে তোমাদের কাছে সাহায্য চাইছে, আর তোমরা সবাই তামাশা দেখছো। হ্যাঁ, এত বড় বাজার, এতগুলো লোক, আর সবাই চুপ করে আছো। তোমাদের তো ডুবে মরা উচিত। হয়েছে, উপকার করার ইচ্ছে মিটেছে। যাও নিজের রাস্তা। আপনি যাবেন না, আপনি যাবেন না। এই এই লোকগুলো আমার বাজারে বেচতে চায়, আমার নিলাম করতে চায়। আপনাকে খোদার দোহাই, আপনি যাবেন না, আপনি যাবেন না। তুমি ঘাবড়িও না। হ্যাঁ,
এখন তুমি আমার আশ্রয়। এ বদমাইশরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কোনো ক্ষতি করতে পারবে না। এই মেয়েটা বাজে বকিস না, এখন চল আমার না, সঙ্গে। দাঁড়াও। কেউ একে জোর করে নিয়ে যেতে পারবে না। কেন নিয়ে যেতে পারবে না? একে আমরা কিনেছি, এখন এ আমাদের সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ। তোমরা সবাই জমি, জায়গা, ঘরবাড়ি আর দোকানের মতো স্ত্রীলোককেও নিজেদের সম্পত্তি ভেবেছো? এর ওপর অধিকার দাবি করছো? হ্যাঁ হ্যাঁ, এর উপর আমাদের অধিকার আছে, কারণ আমরা একে কিনেছি, আর এখন আমরা আমাদের ইচ্ছে মতো দাম উসুল করব। এর মানে তোমরা একে নিলাম করবে, জানোয়ারের মতো বাজারে বেচবে? আরে স্ত্রী লোকই তো মা বা নিজের বোন আর নিজের মেয়ে হয়। আরে তোরা ভুলে গেছিস যে মায়ের পায়ের তলায় বেহেশত থাকে, বেহেশত। আমার মনে হচ্ছে তুই তাদের মধ্যে একজন, যে কথাই নয় লাঠিতে বোঝে। লাঠি? এই, তাহলে আয়, লাঠি চালিয়ে দেখে নে। হ্যাঁ, লাঠি চালিয়ে দেখে নে। কিন্তু এটা মনে রাখিস যে এ আমার আশ্রয়, কেউ একে জোর করে নিয়ে যেতে পারবে না। আরে আমাদের কোরআন তো আশ্রিত শত্রুকেও ভালোবাসতে শেখায়, ভালোবাসতে। হ্যাঁ, দেখো, আমরা একে অনেক দাম দিয়ে কিনেছি, আমরা একে এমনি ছাড়বো না। দাম দিয়েছো? কত কত দাম দিয়েছো? কত দাম দিয়েছো? বলো বলো, কত দাম দিয়েছো? আরে আদমরা ভিকিরি, দাম শুনলে মাথা ঘুরে পড়ে যাবি। আমরা ওর জন্য 100 অশ্রফি দিয়েছি। 100 অশ্রফি, সোনার অশ্রফি। তাও কখনো চোখে দেখেছিস? কখনো দেখেছিস তুই? এই নে 200 আশরফি, গুনো নে আর পালা এখান থেকে। আর কখনো এখানে মুখও দেখাস না, বুঝলি? যা। এখন আবার দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও নিজেদের কাজে, যত সব নির্লজ্জের দল। ও অজানা পথিক, আমি তোমাকে কিনেছি তা সত্যি, কিন্তু নিজের বাঁধি বানাবার জন্য নয়, তোমাকে খোদার দয়ায় স্বাধীন করবার জন্য। তুমি স্বাধীন, তুমি যেখানে চাও যেতে পারো। খোদা হাফিজ। আচ্ছা ভাইজান, খোদা হাফিজ। খোদা হাফেজ। ও আল্লাহ, কি হলো? আমি তো তোমাকে আল্লাহর দয়ায় স্বাধীন করে দিয়েছি, তবুও এভাবে আসার মানে? এই বাঁধের জন্য এই দুনিয়ার কোনো জায়গা নেই। আমি আমি আপনার পায়ের তলায় থাকতে চাই। কিন্তু আমি যে এক দোষী লোক, আমার সে যোগ্যতা নেই যাতে কাউকে পায়ের তলায় স্থান দিতে পারি। দেখুন, পৃথিবীর চোখে আপনি দোষী হতে পারেন, কিন্তু আমার চোখে আপনি মহান, লালসাহীন, পবিত্র মহান আত্মা, যিনি যিনি আমাকে মুক্তির আশ্বাস দিয়েছেন। সে ছিল আমার পরম কর্তব্য আর এক মহাত্মার উপদেশও। দেখুন, আমি আপনাকে মিনতি করছি, আমাকে আপনার আশ্রয় নিয়ে নিন। আমি বললাম তো, এখন তুমি স্বাধীন, যেখানে মন চায় যেতে পারো। দেখুন, এই পৃথিবীতে কেউ নেই আমার এই পৃথিবীতে। যার পৃথিবীতে কেউ নেই, তার খোদা আছেন। কিন্তু খোদা তো কোনো না কোনো মাধ্যমে সৃষ্টি করেন। আপনি আমায় এইভাবে ছেড়ে চলে গেলে আমি একলা কি করে লড়তে পারবো এই জগতের সঙ্গে? খোদা দোহাই আমার সঙ্গে নিয়ে চলুন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে,
কিন্তু আমি নিজের বেগমকে জিজ্ঞাসা না করে তোমাকে আমাদের কাছে রাখার কথা দিতে পারি না। তাতে আমি রাজি। নাম কি তোমার? জি, মর্জিনা। মর্জিনা, এসো।